অবস্থা। কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফ থেকে আপনার লেগে প্রীতি উপহার, গোষ্ঠী সুদ্ধা খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকে আয়, তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা টেস্ট করে নিই। ও তো আমি কাটা। তুমি আকলিমা, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বই রিক্সা একটা তাল পড়লো কান্দের পরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রেম করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী, হ্যাঁ? কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামার পিছনে লেগে থাকো। জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এত সবজি আনছো কেন? আজ জামাই বাজার করানোর দিন না, এর লিগে আনছি। আর আমি বন্ধ না, এর লিগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলোই তো খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধরে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না? আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না, দেখো তোমাকে জামাই কত মজা নিয়ে আসছে। একা গানতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা মাছটার দিকে একটু খেয়াল করো, কালো করে খেয়াল করো। একবার করে আট করে দিচ্ছে না মাছ, একলে রূপক, এই মাছটা কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো। তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে না। আব্বা, বাড়িতে গরু কয়টা? আছে তো, একটা আছে। এই সমস্যা কি? না, সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? টমেটো গাছ, এগুলো গাছ, ছাকরে কয় গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি। ওই সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো তবে টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, মুখ দেখতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কোন পিলে শান্ত বসে আমার সাথে? আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোন সরকারি কিন্তু এই সুমি, এই তোর বাপ তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। সাবধান করে দিস, হাত আর এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কি করতে